দেশ জুড়ে শিশুদের মধ্যে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এখন তিল ধারণের জায়গা নেই। গত 24 ঘন্টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও এক শিশু। বর্তমানে 71 জন শিশু সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিস্তারিত সীমা প্রধানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এখন যেন এক আতঙ্কের নাম। চারদিকে শিশুদের কান্না আর স্বজনদের আহাজারি। দেশজুড়ে হামের এই ভয়াবহ প্রাদুর্ভাবের নির্মম চিত্র ফুটে উঠেছে এই হাসপাতালে। গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে আরও এক শিশু। এদিকে শয্যা সংকট এতটাই তীব্র যে অনেক শিশুকে সাধারণ ওয়ার্ডে গাদাগাদি করে রাখতে হচ্ছে। প্রতিটি বেডেই চলছে জীবন বাঁচানোর লড়াই। গতকালকে দুপুরে আইসিইউতে নিচ্ছে। এখন আমার বড় ছোট বাচ্চারা অবস্থা খুব খারাপ। ও অনেক অসুস্থ ছিল, ওর এই হাম ধরা পড়ছে। আমরা যখন মাওনা থেকে ময়মনসিংহ গেছি, পরে ওইখানে ওর হাম ধরা পড়ছে। পরে ময়মনসিংহ রাখে নাই, পরে ময়মনসিংহ থেকে আমরা এইখানে আসছি। শুধু মৃত্যু নয়, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত 15 মার্চের পর থেকে সংক্রমণের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী। হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে রেকর্ড সংখ্যক 71 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। আজ সকালেই নতুন আরও ভর্তি হয়েছে 15 জন শিশু। ওর ফার্স্টে জ্বর ছিল, এরপরে হচ্ছে কাশি আর সর্দি ছিল। এরপরে আস্তে আস্তে যখন হচ্ছে কি ওর র্যাশটা হচ্ছে কি বের হয়েছে, তখন ডক্টরকে দেখাইছি। ডক্টর বললো যে কানের পিছনেও আছে কিনা সেটা দেখার জন্য। যখন আবার দেখালাম যে হ্যাঁ কানের পিছনেও হচ্ছে গিয়ে আসছে, তখন ডক্টরের কনফার্ম হলো যে ওর হামই হয়েছে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদরে দেখিয়েছিলাম, তারপরে আছে ওখানে ভরসা না পেয়ে আছে ইসলামী হাসপাতালে প্রাইভেটে ভর্তি ছিলাম। ওখান থেকে বাচ্চারা উন্নতিও হয় নাই, অবনতিও হয় নাই। পরে আমরা শিশু হাসপাতালে আসছি। চিকিৎসকরা বলছেন হাম কোনো সাধারণ রোগ নয়। সময় মতো চিকিৎসা না হলে এটি নিউমোনিয়া সহ মারাত্মক জটিলতায় রূপ নিতে পারে। বর্তমানে ভর্তি শিশুদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। যে কোনো রোগের, বিশেষ করে হামের যদি প্রতিরোধ করতে হয় বাচ্চাদের, তাহলে 2টা ডোজ টিকা দিই আমরা, 9 মাস এবং 15 মাস। এই 2 ডোজের টিকার কাভারেজটা 95% আসতে হবে। ঠিক আছে, যদি তার প্রতিরোধ দিতে হবে। কিন্তু আমাদের কাভারেজটা গত ছিল, প্রথম ডোজের কাভারেজ আমাদের 95% বা আরও হতে পারে। কিন্তু সেকেন্ড ডোজের কাভারেজটা কিন্তু 2023 থেকে একটু কম, সেটা হলো গিয়ে 80-20%। 2025-এ এসে আমাদের অ্যাজ এ হোল ভ্যাকসিন কাভারেজটা ড্রপ করেছে। যে কারণে ড্রপ হয়েছে, সেই কারণে একটা কারণ। আর এমনিতেই হামের প্রকোপ কিন্তু সারা গ্লোবালি হয়েছে 2020 করোনার পরে। বিশেষজ্ঞরা বলছেন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হামের এই প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত টিকাদান এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা।